কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে মূলত আমরা বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 7 এই প্রবলেমটা সলভ করব। তো গত ভিডিও লেকচার পর্যন্ত আমরা প্রবলেম 6 পর্যন্ত দেখে আসছি। যদি কেউ মিস করে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে ওই প্রবলেম 6 পর্যন্ত দেখে নিবা। সো আমরা এখন যে প্রবলেমটা সলভ করব সেটা হলো প্রবলেম 7। প্রবলেম 7 এ কি বলছে? Problem 7 এ বলছে যে program that will receive the values of an integer, a floating point number, a character from the keyboard। তার মানে কি কিবোর্ড থেকে ইনপুট নিবে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু এবং একটা ক্যারেক্টার, যেটা মূলত ইউজার ইনপুট দিবে, রাইট? এন্ড প্রিন্ট দোজ ভ্যালুস। তারপরে যে জিনিসটা করতে হবে, ওই যে ভ্যালুগুলো ইনপুট দিছে সেই ভ্যালুগুলো আমাদের এখানে প্রিন্ট করতে হবে। সো এখানে স্যাম্পল ইনপুট দেয়া আছে, সাপোজ 5 ইনপুট দিল, তারপরে একটা ফ্লোটিং ভ্যালু, এই ভ্যালুটা ইনপুট দিল, তারপরে একটা ক্যারেক্টার ইনপুট দিল, সেক্ষেত্রে এইভাবে আউটপুট শো করবে। আবার এখানে আরেকটা স্যাম্পল টেস্ট কেস দেয়া আছে, তখন এটাকে এইভাবে শো করবে, রাইট? সো আমরা অলরেডি আগের টিউটোরিয়ালে দেখছি যে কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে সেই জিনিসটা প্রিন্ট করতে হয়। সো আমরা ডিরেক্ট প্রবলেম সলভের দিকে চলে যাই। সো আমি ডিরেক্ট কোড এডিটর কোড ব্লকসে চলে যাই। ওকে, সো এখানে আমরা দেখতেছি আমাদের বলেই দিছে প্রবলেমে যে আমরা কি করব, ইন্টিজার একটা ভ্যালু ইনপুট নিব, তারপর একটা ফ্লোটিং ভ্যালু, তারপর একটা ক্যারেক্টার। সো আমরা অলরেডি জানি আমাদের ডাটা টাইপগুলো, রাইট? সো আমি ইন্টিজার যেহেতু ভ্যালু ইনপুট নিব, সেক্ষেত্রে আমি আমার একটা ইন্টিজার এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, যেখানে আমি মূলত ওই ভ্যালুটা স্টোর করে রাখবো, রাইট? সো আমি এই ভ্যালুটা ডিক্লেয়ার করে দিলাম ইন্ট, সাপোজ দিলাম হচ্ছে এ। আচ্ছা, তারপরে আমি আরেকটা ভ্যালু, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু স্টোর করার জন্য আমি ফ্লোট ডাটা টাইপের একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে বি। তারপরে হচ্ছে আমি ক্যারেক্টার স্টোর করার জন্য আমি ক্যারেক্টার ডাটা টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটার নাম দিলাম হচ্ছে সিএইচ। ওকে, সো তারপরে আমি যে জিনিসটা করবো, আমি ইউজার থেকে ইনপুট নিব, রাইট? 5 নিব, তারপর 3 পয়েন্ট এই জিনিসটা নিব, মানে ফ্লোটিং ভ্যালু নিব, তারপরে হচ্ছে কি করব, একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু ইনপুট নিব। সো আমি ইনপুট নেওয়ার জন্য আমি অলরেডি দেখছি যে আমি স্ক্যানএফ ফাংশন ইউজ করি, রাইট? সো স্ক্যানএফ ফাংশন ইউজ করলাম। তারপরে আমি বলে দিতে হয় ফরম্যাট স্পেসিফায়ার। প্রথম যে ভ্যালুটা ইনপুট দিবে সেটা কি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট দিবে, সো %d। আচ্ছা, পরের যে ভ্যালুটা ইনপুট দিবে সেটা কি, সেটা হচ্ছে একটা ফ্লোটিং ভ্যালু ইনপুট দিবে, সো %f। এর পরের যে ভ্যালুটা ইনপুট দিবে সেটা কি, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের, সো %c। আচ্ছা, তারপরে হচ্ছে এই তিনটা কোন জায়গায় স্টোর করে রাখবো সেই জিনিসটা আমার এখানে কমা দিয়ে বলে দিতে হবে। ওকে, প্রথম যে %d ভ্যালুটা দিবে সেই জিনিসটা কোন জায়গায় স্টোর করতে চাইতেছি আমরা, এই যে ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এ, সেই জায়গায় স্টোর করতে চাইতেছি, সো $a দিলাম। আচ্ছা, তারপর একটা কি $b দিলাম ফ্লোটিং এর জন্য, ফ্লোটিং স্টোর করার জন্য। তারপর হচ্ছে $ch দিলাম। সো এই লাইনের পর যে জিনিসটা হইতেছে, ইউজার থেকে ইনপুট দিবে প্রথমে কি, একটা ইন্টিজার ভ্যালু যে ভ্যালুটা এখানে স্টোর করবে, তারপর একটা ফ্লোটিং ভ্যালু যে ভ্যালুটা এখানে স্টোর করবে, তারপর হচ্ছে একটা ক্যারেক্টার ভ্যালু যে ভ্যালুটা এখানে স্টোর করবে। ওকে, তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে আমার কি করা, এগুলা প্রিন্ট করে দেখানো, আউটপুট এভাবে দেখানো, দা ইন্টিজার ভ্যালু যে ভ্যালুটা স্টোর মানে ইনপুট দিবে, তারপর হচ্ছে দা ফ্লোটিং ভ্যালু যে ভ্যালুটা ইনপুট দিবে, এভাবে আমার দেখাতে হবে। সো আমার কি করতে হবে, প্রিন্টএফ ফাংশন কল করতে হবে, রাইট? সো আমি এখানে প্রিন্টএফ ফাংশন কল করলাম। ওকে, প্রথমে আমার দিতে হবে যে দা ইন্টিজার ভ্যালু, তারপরে এখানে 5 দিতে হবে, রাইট? সো আমি এখানে দিয়ে দিলাম %d দিয়ে দিলাম, তারপরে কমা কোন ভ্যালুটা, এই যে %d তে প্রিন্ট করে দেখাবে সেই জিনিসটা আমার এখানে বলে দিতে হবে যে এ ভেরিয়েবলটা আমি দেখতে চাইতেছি, রাইট? সো এই জিনিসটা হয়ে গেল। আচ্ছা, তারপরের লাইনে কিন্তু আমি এই জিনিসটা দেখতে চাইতেছি, সো আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম। তারপরে আমি আবার আরেকটা প্রিন্টএফ ফাংশন কল করি, দা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু এই জিনিসটা লিখলাম। তারপরে কি করতে চাইতেছি, %f বা ফ্লোটিং একটা ভ্যালু এখানে প্রিন্ট করতে চাইতেছি, রাইট? নিউ লাইন দিয়ে দিলাম, তারপর কমা দিয়ে বলে দিলাম ওই ভ্যালুটা কোন ভ্যালু হবে, বি ভেরিয়েবলের ভ্যালু হবে, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে আমি আবার প্রিন্টএফ ফাংশন কল করলাম, তারপর আমার ক্যারেক্টারটা, রাইট? সো দা ক্যারেক্টার ভ্যালু এতটুকু আমি এখানে এজ ইউজুয়াল লিখে দিলাম।
তারপরে এখানে পার্সেন্ট সি হবে, যেহেতু একটা ক্যারেক্টার ভেরিয়েবলের একটা ভ্যালু আমি প্রিন্ট করতে চাইতেছি। সো পার্সেন্ট সি দিলাম, কমা দিলাম, ওই ভ্যালুটা হবে হচ্ছে সিএইচ এর ভ্যালু, সো সিএইচ দিয়ে দিই। সো আমরা এখানে দেখতেছি আমি কি করছি, আমি এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, একটা ফ্লোট ভেরিয়েবল নিলাম, একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, তারপর আমরা স্ক্যানএফ এ যেভাবে মানে ইনপুট নেই সেই জিনিসটা এখানে করলাম, রাইট। তারপর আমি এখানে কি করে দিছি, প্রিন্ট করে দিছি। সো ভিডিওর এই জায়গায় তোমরা একটু স্টপ করে আমি যে প্রোগ্রামটা লিখছি এই প্রোগ্রামে কোনো ধরনের প্রবলেম আছে নাকি সেই প্রবলেমটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। সো এখন থেকে 30 সেকেন্ড সময় পর্যন্ত তোমরা এই প্রবলেমটা নিয়ে একটু চিন্তা করো যে এখানে কোনো ধরনের প্রবলেম হতে পারে নাকি, এবং যদি হয় সেটা কি। ওকে, সো আমি একটু বলি। আমি এখানে দেখতেছি 5 3.14, তারপর এ নিচে, রাইট। আমি যদি এটাকে রান দেই সেক্ষেত্রে দেখবো এই জায়গাটায়, এই যে ক্যারেক্টারের এই জায়গাটা একটা প্রবলেম হবে মূলত। আমি যদি এটাকে একটু রান দিই সেক্ষেত্রে দেখবো, আমি সাপোজ ভ্যালু দিলাম হচ্ছে 2, তারপরে একটা ফ্লোটিং ভ্যালু দিলাম সাপোজ 3.15, তারপরে আমি যদি এন্টার চাপ দিই সেক্ষেত্রে দেখতেছি আমার কি হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে, রাইট। আমার কিন্তু কোনো নেই নাই, কোনো ক্যারেক্টার ভ্যালু ইনপুট নেই নাই। এখানে কিন্তু ইনপুট নিছে, এখানে কি ইনপুট নিছে, এখানে আমি যে এন্টারটা চাপ দিছি, আই মিন একটা নিউ লাইন যে ইয়ে করছি সেই জিনিসটাই মূলত ক্যারেক্টার হিসেবে ধরে নিছে এবং সেই জিনিসটাই এখানে প্রিন্ট করছে, রাইট। সো একটা নিউ লাইন প্রিন্ট করছে আর কি। আচ্ছা, আমি সাপোজ এখন নিউ লাইন দিব না, আমি এখন একটা স্পেস দিব, হোয়াইট স্পেস। সো আমি ভ্যালু দিলাম হচ্ছে 2, তারপর স্পেস দেয়া ফ্লোটিং ভ্যালু দিলাম হচ্ছে 15, স্পেস দিলাম, তারপর আমি সি দিলাম। সি কিন্তু নিতে আছে, রাইট। বাট আমি যখন এটাকে আমি যখন এন্টার চাপ দিছি তখন আমি দেখতেছি যে আমার কি হয়েছে, আমার এখানে কি কোনো ভ্যালু প্রিন্ট করে নাই। তার মানে এখানে কি কোনো ক্যারেক্টার নেয় না ইনপুট হিসাবে? হ্যাঁ নিচে। নিচে কোনটা? ওই যে আমি যে স্পেসটা দিছিলাম 3.15, এই ফ্লোটিং পয়েন্ট ভ্যালু দেওয়ার পরে আমি যে স্পেসটা দিছিলাম সেই স্পেসটাকেই সে ক্যারেক্টার হিসাবে ধরে নিছে এবং সেই জিনিসটাই সে সিএইচ এর মধ্যে স্টোর করে রাখছে এবং আউটপুট আকারে আমার সেই জিনিসটাই দেখাইছে। আগে কিন্তু একটা লাইন দেখাইছিল, রাইট। এখানে নিউ লাইন প্রিন্ট হয়েছিল, এই জন্য নিউ লাইন দেখাইছিল। এখন একটা কি হইতেছে, একটা স্পেস প্রিন্ট হইতেছে। সো একটা স্পেস এখানে দেখাইতেছে। আচ্ছা, সো এই জিনিসটা কেন হইতেছে? এই জিনিসটা এই জন্য হইতেছে যে আমার পার্সেন্ট ডি যখন নেয় তখন কিন্তু কোনো হোয়াইট স্পেস, কোনো মানে নিউ লাইন, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে। এই জিনিসগুলো দিলেও কিন্তু হবে না। আমার একটা কি দিতে হয়, আমার একটা ভ্যালু দিতে হয়, ইন্টিজার ভ্যালু। আবার পার্সেন্ট এফ এর ক্ষেত্রেও সেম, বাট পার্সেন্ট সি এর ক্ষেত্রে, ক্যারেক্টারের ক্ষেত্রে স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, রাইট। আবার একটা নিউ লাইন, এটাও কিন্তু একটা ক্যারেক্টার, রাইট। সো এই জিনিসগুলোকে ক্যারেক্টার হিসেবে ধরে নিতেছে। সো এই জিনিসটা রিজলভ করার জন্য আমরা যে জিনিসটা করব, এই যে পার্সেন্ট সি এর আগে কি করব, একটা স্পেস দিয়ে দিব, একটা স্পেস দিয়ে দিব। সো এখন যদি আমি এটাকে একটু রান দেই সেক্ষেত্রে দেখবো আমি দিলাম হচ্ছে 3, তারপর দিলাম হচ্ছে 2.5, তারপরে আমি এন্টার চাপ দিলাম, এখন কিন্তু নিতেছে না, রাইট। আমি সি দিলাম, সো আমি এখন এন্টার দিলাম। এখন দেখতেছি কি আমার ঠিকঠাক ভাবে প্রিন্ট করতেছে। সো এখন আমরা যে জিনিসটা করলাম, পার্সেন্ট সি এর আগে একটা স্পেস দিয়ে দিছি। আর এই স্পেসটা মূলত কি করে, এই স্পেসটা মূলত স্ক্যানএফ কে এইটা বলে বা এটা ইন্ডিকেট করে যে আমার কোনো নিউ লাইন নেওয়া যাবে না, নিউ লাইনকে আমি সবসময় অ্যাভয়েড করব। আবার আমি কি করব, আমি যদি হোয়াইট স্পেস পাই সেক্ষেত্রে আমি ওই হোয়াইট স্পেসকেও অ্যাভয়েড করব। তার মানে কি, আমি কোনো ধরনের যদি হোয়াইট স্পেস পাই সেক্ষেত্রে আমি সেই হোয়াইট স্পেসকে কি করব, অ্যাভয়েড করব। অ্যাভয়েড করে আমি যদি ইউজার থেকে কোনো নন হোয়াইট স্পেস ক্যারেক্টার পাই সেক্ষেত্রে আমি সেই ক্যারেক্টারটা সিএইচ এর মধ্যে স্টোর করে রাখবো। তার মানে আলটিমেটলি এই স্পেস কি করতেছে, এই স্পেস সব ধরনের হোয়াইট স্পেসকে অ্যাভয়েড করতেছে এবং হোয়াইট স্পেস ছাড়া এরকম যে কোনো ক্যারেক্টারকে কি করতেছে, যখন ইউজার থেকে ইনপুট দিবে তখন সেই জিনিসটা সিএইচ এর মধ্যে স্টোর করে রাখতেছে, রাইট। সো আমি এখানে যে জিনিসটা করব, আমার বেস্ট প্র্যাকটিস হলো পার্সেন্ট ডি এর পরে আমি একটা স্পেস দিয়ে দিব, পার্সেন্ট এফ দিলাম, তারপর একটা স্পেস দিলাম, তারপরে পার্সেন্ট সি দিলাম। ওকে, সো এক্ষেত্রে পার্সেন্ট ডি এর পরে পার্সেন্ট এফ দেওয়ার আগে যে স্পেস দিতে হবে সেটা না দিলেও প্রবলেম নাই, বাট আমি মানে বেস্ট প্র্যাকটিস হলো এইভাবে দেওয়া আর কি।
মানে আমার কনভেনশন হইলো এরকম দেয় আর কি। সো আমি সব সময় ওই মানে বেসিকটা জেনে রাখলাম, আসলে এইভাবে দিলে কি প্রবলেমটা হয় সেই জিনিসটা আমাদের জানা হয়ে গেল। এইভাবে দিলে যে প্রবলেমটা হবে সেটা হলো গিয়ে আমি যে নিউ লাইন দেই বা যে স্পেস দেই সেই জিনিসটাই কি হয়ে যায় ক্যারেক্টার হিসেবে ধরে নেয় আর কি। সাপোজ আমি যদি আবার রান দেই, 1 দিলাম, 2 দিলাম, এক্ষেত্রে কে দিলাম, সো আমি দেখতেছি এই যে স্পেসটাকে ধরে নিছে, রাইট। আমি আবার রান দিই, 6 দিলাম, 7.2 দিলাম, ওকে। এখন আমি এন্টার চাপ দিছি, এই জন্য কি করছে নিউ লাইন প্রিন্ট হচ্ছে, রাইট। সো নিউ লাইনকে ধরে নিতেছে আমার ক্যারেক্টার হিসেবে। সো এই জিনিসটা রিজলভ করার জন্য আমি এখানে একটা স্পেস দিয়ে দিই। আর কনভেনশন অনুযায়ী আমি কি করব, আমি সব সময় এখানে যে প্রথমে লেখছি সাপোজ %d লিখলাম, তারপর এটা লেখার ক্ষেত্রে আমি একটা স্পেস দিব, তারপর %f দিব, তারপর স্পেস দিব, %c দিব, ওকে। সো এই জিনিসটা হইতেছে। সো এখন আমার যে জিনিসটা হলো আমি স্ক্যান নেওয়া শিখলাম, তারপর আমি প্রিন্ট করা তো জানি, এখানে %d দিতেছি, সো এর ভ্যালুটা এখানে প্রিন্ট হইতেছে, রাইট। আর তারপরে নিউ লাইন প্রিন্ট হইতেছে। এই জিনিসগুলো আমরা অলরেডি আগের প্রবলেমগুলোতে দেখে আসছি। আচ্ছা, সো আমি যদি এখন এটা একটু দেখাই, রান দেই, এখানে আছে 5, তারপরে 3.1416 কিছু একটা আছে, তারপর একটা সাপোজ সি আছে। সো আমি যদি এটাকে রান দিই আমার ঠিকঠাক ভাবে আসতেছে, রাইট। আমি যে ইনপুটটা দিছি সেই ইনপুটটা পাইতেছি। এখানে 14165 কয়টা দিছিলাম, 3 4 5টা দিছিলাম, বাট আমার এখানে ধরে নে কয়টা, 6টা ধরে নে, রাইট। সো 3 4 5 তারপর একটা 0 দিয়ে দিছি আর কি। সো এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। আচ্ছা, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু কয়টা, ডেসিমাল সংখ্যা, 6টা ডেসিমাল সংখ্যা দিয়ে করি। আচ্ছা, তারপর হইলো গিয়ে আমি যদি এটা দেখাই, মানে স্পেস দিয়ে ইয়ে করছে। সো এক্ষেত্রে দেখতেছি এখানে কি আছে, 618 আছে, রাইট। এক্ষেত্রে কি আছে, 618, তারপরে 3টা শূন্য। সো আমি যদি এটাকে নাম দেই 100 স্পেস 1.618 স্পেস জেড। সো দেখতেছি আমার এখানে 1.618 এর পরে 3টা শূন্য ঠিকঠাক আসতেছে, রাইট। এই জিনিসটা হলো ওকে। বাই ডিফল্ট কি হয়, বাই ডিফল্ট আমার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু যে স্টোর হয়ে থাকে সেইটা আমার প্রিন্ট করার পর বাই ডিফল্ট কি হয়, এই যে 6টা গড়, 3 4 5 6টা গড়, আমার দশমিকের পরে 6টা গড় স্টোর হয়ে থাকে ফ্লোটিং এর ক্ষেত্রে। আচ্ছা, সো এই প্রবলেমটা আমরা দেখলাম। আর আমরা অলরেডি জানি প্রিন্টএফ কে আমরা অনেকভাবে লিখতে পারি। আমি চাইলে কি করতে পারি, এই যে পুরা জিনিসটাকে এখানে আনতে পারি, রাইট, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এই পুরা জিনিসটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমি এতটুকু কেটে ফেলি, ওকে। সো আমি দা ইন্টিজার ভ্যালু %d এ প্রিন্ট করবে, রাইট। আচ্ছা, দা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু %f এটা কি প্রিন্ট করতে চাইতেছি আমরা, কমা দিয়ে বলে দিব b প্রিন্ট করতে চাইতেছি, ওকে। তারপর এটা হচ্ছে %c আই মিন ch প্রিন্ট করতে চাইতেছি। সো আমি যদি এটাকে রান দিয়ে একটু দেখাই, ঘুরে ফিরে একই কাজ করতেছে, 2.3 এ ঠিকঠাক আসতেছে, ওকে। আচ্ছা, সো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকো, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকো। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার সবার সাথে দেখা হচ্ছে।